আপনি যখন ন্যায়ের জন্য সংগ্রাম করে ন্যায় নিশ্চিত না করতে পারবেন, তখন সেখানে আপনি ন্যায়ের বাণী ছড়াতে পারবেন না। চাঁদাবাজির পর দিন 18 জুলাই মাছরাঙা টেলিভিশনের কাছে এইভাবে নীতির কথা শুনিয়েছিলেন রিয়াদ। একটা ন্যায় নীতির বা সমমর্যাদার একটা বাংলাদেশ তো আশা করতেই পারে। ওই জায়গাটা যদি ক্রিয়েট না করা হয়, ঐক্যের জায়গায় তো ফাটল অবশ্যই আসবে। সুফল নেয়ার জন্য আমাদের নিজেদের মধ্যে ফাটল ধরে গেছে। এর আগের দিন 17 জুলাইয়ের ছবি এটি। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে গুলশানের 83 নম্বর রোডের এই বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দেয়া সমন্বয়ক, বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অন্যতম নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ এবং জানে আলম অপু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামীর কাছে 50 লাখ টাকা দাবি করে 10 লাখ টাকা ব্যাগে করে নিচ্ছেন তারা। এর ঠিক 9 দিন পর গতকাল শনিবার রাতে রিয়াদের নেতৃত্বে চাঁদার বাকি অংশ সহ স্বর্ণালংকার আনতে আবারও ওই বাড়িতে গেলে খবর দেয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিয়াদ সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনি আমাদেরকে 50 লক্ষ টাকা দেবেন এবং আপনার বাসায় যে স্বর্ণালংকার আছে এগুলো দিতে হবে। তখন উনি ভয়ে ভীত হয়ে মোট হলো 10 লক্ষ টাকা তাদেরকে ওই সময় প্রদান করে হয়রানির ভয়ে। তখন উনি আমাদের হেল্প চান। তো আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে 5 জনকে আটক করে এবং তারা স্বীকার করে যে তারা টাকা নিয়েছিল। এমন জঘন্য ঘটনায় সরব হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আটক 5 জনের ছবি সহ একটি পোস্ট দেন তিনি, যেখানে লেখেন এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ফেসবুক পোস্টে উমামা আরও অভিযোগ করেন এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবৎ। গুলশান বনানীর গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। এদের শেকড় অনেক গভীরে। রিয়াদ বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে ছবি তুলেও নিজেকে জাহির করতে চেয়েছেন। চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সহ 3 জনকে বহিষ্কার করেছে সংগঠনটি। গুলশান থানা পুলিশ চাঁদাবাজির ঘটনায় 5 জনের 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে 4 জনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। একজন শিশু হওয়ায় রিমান্ড দেয়া হয়নি। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।